পেয়েছো, আমি রেডি হয়ে গেছি। আর বুঝতেই পারছো এখন বিয়ে বাড়ির সিজন, তাই জন্য আজকে বিয়ে বাড়িটা বুঝতেই পারছো বিয়েটা কার। তো আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো। তো ওখানে অনেক তত্ত্ব আসছে, তারপর আমরা এখানে সাজাগোজা শুরু হয়ে গেছে, দেখতে পেয়েছো সব সেলফি তোলার ধুম। তো সেলফি তোলা হয়ে গেছে, এরপর কাজে আসার পালা। তো সব তত্ত্ব চলে এসেছে, দেখতেই পাচ্ছ এখানে কত তত্ত্ব দিয়েছে। তো মাছটা খালি এখানে নেই, মাছটা নিচে আছে, বাকি সব এখানে রয়েছে। আর আমার ননদের বিয়েতে আমরা প্রচুর এনজয় করছি। যে যাই হোক, ভাবছিলাম বৃষ্টি ওয়েদারটা কালকে ছিল আইবুড়ো ভাতের দিন, আর আজকে নেই। চলো দেখা যাক কোন তারপর ধাক্কা মেরে আমাদের চলে যাবে। ডোবানো হচ্ছিল আমার যে কাজ, বাকি সবাইও হয়েছে। তো তারপরে এখন ফটোশ্যুট হচ্ছে, কিন্তু ওই ফটোশ্যুট হতে হতে দেরি হচ্ছে। আর এদিকে চান করতে মানে যে যাবে সেটাও দেরি হচ্ছে, তো তাই জন্য তাড়াহুড়ো করছিল। এবার গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ অনেক দেরিতে এসছে। তো এরপর আমাদের যেতে হবে হচ্ছে চান করতে। তো তার আগে কিছুটা আমরাও কয়েকটা সেলফি তুলেছি, যেগুলো দেখতে পেলে। তো এখানে ওর গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদটা অনেক লেটে এসছে। আর আমি ভাবছিলাম ঠান্ডায় সকালে চান করতে হবে, কিন্তু যাই হোক, আর ফটোগ্রাফারের চক্করে অনেক লেট হলো। একে তো দেরি করে তত্ত্ব এসছে, তারপর দেরি করে গায়ে হলুদের এই যে পর্বগুলো, এই অনুষ্ঠানগুলো। আর আমার মেয়ে হচ্ছে নিতকনে, দেখতেই পাচ্ছ। তো খুব মজায় আছে, আমি বুঝতেই পারছি জামাটা হলুদ হবে। তো এ দেখো সবাই মিলে হলুদ মাখাচ্ছে। আমার এখন কোনো কাজ নেই, এখন সব কাকিমাদের কাজ, যারা এও হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই যে সব ছবি উঠছে, আমার শাশুড়ি খুড়শাশুড়ি সবাই মিলে এ করছে মাম্পিকে। তো যাই হোক, আমি তো বুঝতে পারছি না, আমার এখন কোনো কাজ নেই। এরপর মেন কাজটা আমারই, যেটা হচ্ছে ঠান্ডায় চান করতে হবে। তো এখন আজকে রোদ উঠে গেছে, কোনো অতটা চাপ নেই, দেখতেই পাচ্ছ। ঘর ডোবাতে চান করতে সব দেরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে চান হয়ে গেছে, দেরি হয়ে গেল। এরপর যাবো হচ্ছে আবার ওখানে, সেখানে খাওয়া দাওয়া করে আমি একটু ঘরে এসে ঘুমিয়ে নিয়েছিলাম। তো তারপর পার্লারে চলে এসেছি। এখানেও মানে মাম্পি আমার ননদ, ও সাজবে। তো ওকে সাজাতে দেখেছিল 3টে, আমি তার অনেক পরে এসেছি। আমি এসেছি হচ্ছে তোমার 5টা, 5:30টায়, আমাকে এসে ছেড়ে দিয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কীরকম গায়ের কালার ছিল, তারপর এরকম ভূতের মতো সাদা করে দিল। তো যাই হোক, আমি বুঝতে পারছি না আমার মুখটা কীরকম লাগছে, বাট আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে। কিন্তু তাহলে বিয়ে বাড়িতে ভাই সাজতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই হচ্ছে চুলের হেয়ার স্টাইলটা। তো তারপর হচ্ছে এই দেখো শাড়ি পরে পুরো আমাকে মানে অন্যরকমই লাগছে। তো তারপর চলে এলাম বিয়ে বাড়িতে। তো বরের গাড়ি চলে এসছে।
তো বর চলে এসছে, এখানে দেখতেই পাচ্ছ আমরা সব যায়, আমার শাশুড়ি সব বসে আছি। তো ওখানে বসে এখন অনেক দেরি, 11টা বাজে। তো আমরা একটু গল্প করছি, দেখতেই পাচ্ছ। আর আমার গায়ের রঙের সাথে মুখটা একদম মোটো ম্যাচ খাচ্ছে না, যেটা আমার অকওয়ার্ড ফিল হচ্ছে। তো যাই হোক, তো মানে কিছু বলার নেই, মুখটাও ঠিকঠাক সাজিয়েছে। আমাদের অনেক রাতে লগন বাম্পি আর কি, আমাদের নয়। তো আমরা সব খেতে বসে পড়েছি। এই দেখো আমার দেওর চা সব বসে পড়েছে, আর আমার শাশুড়িও বসে পড়েছে, সবাই বর স্বামী সবাই বসে পড়েছে। তো আমি এবার বসবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিয়ে শুরু হয়েছে একদিকে। তো দেখতে পাচ্ছ সামনে আসবেন না একজন। আমি ব্লগার বলছি আমি আবার সামনে চলে আসছে ফোনটাকে ব্লগার বলতে আছে বুকে ভাঙছে কেউ না কেউ বা বন্ধু মাথায় ভিডিও করছে ওর বাড়ি তৈরি করা কাঠে একটু নামানো ফোনটা নামানো তার উপর বড়েতে দাঁড়ানো যেন কাঁচা সোনা আপনার তলায় পরিপাটি হচ্ছে বিয়ে ছাউনি কন্যাপক্ষ বরপক্ষ মানে মান লক্ষ্মী নারায়ণ। সেই জিমের দিনটা মনে পড়ে গেল নাকি? বডি বিল্ডিং বাবা, ছেলে কি হাসি। খুঁজতে গিয়েছিলাম দেশান্তরে, জিমে গেছিলাম আমতলা বাড়ি থেকে আজ রাতে ভাই মনের কথা ভাই বেশি লাইটটা কামিয়ে অনেক কিছু বলা। তারপর হচ্ছে বিয়ে সম্পন্ন হলো, দেখতেই পাচ্ছ ওদের দুজনকে খুব সুন্দর দেখতে লাগছে। আর আশা করি ওরাও খুব ভালো থাকবে, সুখে থাকবে, আর মানে শান্তিতে থাকবে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে সিঁদুরটা পরে। আর আমি এদিকে সুরসুর করে বরের জুতো চুরি করে নিয়েছিলাম, যে জুতোটা আমি ফেরত দিচ্ছি তার প্রমাণ এটা। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখন অনেক রাত হয়েছে, আমরা বাসর রাত জাগতে পারবো না, খুবই ক্লান্ত আমরা। কিন্তু আমি জুতোটা ফেরত দিয়েছি, সেই পয়সাটা আমি যেন না পাই, তার জন্য ভিডিও করে রাখলাম। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা আর গুড নাইট।